আমাদের চেয়ারম্যান ঝুঁকেগা ভি नहीं रुकेगा भी नहीं। সারা পশ্চিমবঙ্গে আমাদের বিপ্লবকে আমরা ছড়িয়ে দেব। এই মেদিনীপুরের মাটি থেকে দাঁড়িয়ে আজকে শপথ দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত কণ্ঠে জান থাকবে ভাইজানের আদর্শ নিয়ে পশ্চিমবঙ্গের বাংলার প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছাবো। আমাদের বিপ্লবের কণ্ঠস্বরকে পৌঁছে দেবো বাংলার ভূমিতে। মানুষকে জাগ্রত করব, মানুষকে বোঝাবো 3 বছর রাজনীতিতে এসেছি, তাতেই হৃৎপিণ্ড কেঁপে উঠেছে সবার। যদি 10 বছর রাজনীতি করি, বাংলার মাটিকে, বাংলার উত্তপ্ত মাটিতে আমরা রাজনীতির বীজ ফলিয়ে ছাড়বো এবং অধিকার আদায় করতে এসেছি। তপ্ত বুকে কলকাতার রাজপথ থেকে তমলুকের মাটিতে পশ্চিমবঙ্গের প্রতিটা কোনায় কোনায় লড়াই আন্দোলন ছড়িয়ে যাব যতক্ষণ কণ্ঠে জীবন আছে। তাই আপনারা ভাইজানের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তীতে আমাদের ভাইজান বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবে। আমি আমার দীর্ঘ বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাইছি না, উনার পরবর্তী আবার প্রোগ্রাম আছে। অক্লান্ত পরিশ্রম করে চলেছেন একটা মানুষ, আমি অবাক হয়ে যাই। গতকালকে 2টো সভা ছিল, আমি কয়েকদিন ফোন করার মতো সাহস পাচ্ছি না। কেন জানেন? প্রতিদিন 3টে 2টো 4টে সভা থাকছে, প্লাস কর্মী সভা থাকছে। একটা মানুষ, আজ আমার এই কথাগুলো বলার এইখানে দাঁড়িয়ে দরকার, যে মানুষটা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে, পশ্চিমবঙ্গের সব থেকে ব্র্যান্ডেড পরিবারের ছেলে যদি হয় সেটা নওশাদ সিদ্দিকী। কোন কালীঘাটের টালির চালা থেকে উঠে আসেনি। সেই মানুষটাকে আপনারা 43 দিন জেল কাটিয়েছেন। শরীরের শেষ রক্তবিন্দু থাকতে তার হিসাব আমরা বুঝে নেব। এই অঙ্গীকার তমলুকের মাটিতে দাঁড়িয়ে আজ আমরা করলাম। করব তো আমরা লড়াইটা, বুঝে নিব তো আমাদের অধিকার, থাকবো তো ভাইজানের সঙ্গে। চলুন দেখা হবে 25 তারিখে। পরবর্তী ভাইজান বাকি বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু বলবে, একটু সহযোগিতা করবেন।